গত পর্বগুলোতে আমি আপনাদের সাথে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন ড্র করা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তবে আমি যতই আলোচনা করি না কেন, একজন নতুন ট্রেডার অর্থাৎ যে ট্রেডার এখন পর্যন্ত এই মার্কেটে 2 থেকে 3 বছর সময় না পার করেছে, সেই ট্রেডার যখন একটি সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্স জোন ড্র করবে অথবা সে যখন একটা ট্রেড লাইন ড্র করবে, তখন সে নিজেই তার ড্র করা ট্রেড লাইন কিংবা সাপোর্ট রেসিস্ট্যান্সের উপর আত্মবিশ্বাসী হতে পারে না, যার দরুন তার বাই এবং সেল করা অর্থাৎ ট্রেডিং করার ক্ষেত্রে অনেক ভুল সিদ্ধান্ত হয়ে থাকে। আর এইটা মানুষ হিসাবে খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা নিজেরাও যখন নতুন ছিলাম তখন দেখা যাচ্ছে যে আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো ঠিকই ড্র করেছি, কিন্তু ওই আত্মবিশ্বাসটুকু না থাকার ফলে বহু লস করেছি। আর নতুন হিসাবে এইটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই সেই জায়গাটি থেকে আমি মনে করি নতুন ট্রেডারদের কিছু ইন্ডিকেটর টুলসের সাহায্য নেওয়া উচিত, যেই ইন্ডিকেটরের সাহায্যে অটোমেটিক্যালি সাপোর্ট রেসিস্ট্যান্স জোনগুলো অটোমেটিক খুঁজে বের করা যায়। কেননা এই নতুন ট্রেডারদের তুলনায় যারা ডেভেলপাররা এই ইন্ডিকেটরগুলো তৈরি করে থাকে তারা অনেক বেশি অভিজ্ঞ হয়ে থাকে এবং তাদের অভিজ্ঞতার আলোকেই কিন্তু তারা এই ইন্ডিকেটর কিংবা এক্সপার্ট অ্যাডভাইজারগুলো তৈরি করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি এটাই ব্যাখ্যা করতে চলেছি কিভাবে একটি ইন্ডিকেটরের সাহায্যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো সম্পূর্ণ অটোমেটিক্যালি খুঁজে বের করবেন। তাই আজকের এই ভিডিওটি নতুন ট্রেডারদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইন্ডিকেটরের সাহায্যে সম্পূর্ণ অটোমেটিক্যালি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন খুঁজে বের করা যায়। আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু একটি ইন্ডিকেটর ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে চার্টে ছেড়ে দিবেন এবং আপনার টাইম ফ্রেম অনুযায়ী সেই ইন্ডিকেটর সম্পূর্ণ অটোমেটিক আপনাকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো দেখিয়ে দিবে। আপনি শুধু সেই জোনগুলো দেখে দেখে বাই এবং সেল করার সিদ্ধান্ত নেবেন। তো চলুন শুরু করা যাক। চলুন এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি বিশ্বস্ত সোর্স থেকে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন ড্র করার ইন্ডিকেটরটি ডাউনলোড করবেন। তো প্রথমেই চলে যাবেন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন MQL5। MQL5 লিখে সার্চ করার পর mql.com নামে একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করার পর খুব সিম্পলি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা চেষ্টা করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। আমি ভেরিফাই প্রক্রিয়াটা দেখাচ্ছি না, বিকজ হচ্ছে আজকে শুধু ইন্ডিকেটর ডাউনলোড প্রসেসটা দেখাবো, কারণ এখানে ভেরিফাই করলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। এখান থেকে আপনারা অনেক ইন্ডিকেটর রবট, অনেক ভালো ভালো টুলস এখান থেকে আপনারা কেনা বেচা করতে পারবেন। যাই হোক, আপনারা যেটা করবেন প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে। তো আমি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়েও আপনারা করতে পারেন, অথবা আপনারা খুব সাধারণভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন এবং কি গুগলের মাধ্যমেও লগ ইন করতে পারেন। এটা সম্পূর্ণ বিশ্বস্ত একটা ওয়েবসাইট, তো এখানে কোনো প্রবলেম হবে না। এই পর্যায়ে আমি গুগল দিয়ে লগ ইন করছি। তো গুগল দিয়ে লগ ইন করলে আপনাদের সামনে আপনাদের ইমেলগুলো চলে আসবে। আপনারা ঠিক কোন ইমেলের সাহায্যে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ইমেলটাতে ক্লিক করবেন। এই পর্যায়ে আমি এই ইমেলে ক্লিক করলাম। এই ইমেলে ক্লিক করার পরে আমার ইমেলের যে ইউজার নেম বা ইমেলের যে নামটা এগুলো এখানে শো করবে। তো এই পর্যায়ে আপনারা ইমেলের নামগুলোই রাখবেন, বিকজ হচ্ছে এগুলো ইউজার নেম হিসেবে কাজ করবে। তো এই পর্যায়ে গেট অ্যাকাউন্টে ক্লিক করছি আমি। গেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো ড্যাশবোর্ড ওপেন হবার পরে এইখানে আর আমাদের কোনো কাজ নেই। আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের MT4 টার্মিনালে। MT4 টার্মিনালে যাওয়ার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনের মধ্যে মার্কেট নামে একটা অপশন রয়েছে। আপনারা ঠিক এই মার্কেট নামের এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে আপনারা যেটা করবেন, প্রথমেই এখানে দেখছেন একটি সার্চ বার রয়েছে এবং এইখানে একটা অ্যারোর চিহ্ন দেখতে পাচ্ছি আমরা। এই অ্যারোর চিহ্নতে ক্লিক করবেন। অ্যারোর চিহ্নতে ক্লিক করলে অনেকগুলো অপশনের মধ্যে এই ফ্রি অপশনটা সিলেক্ট করবেন। তো এই পর্যায়ে আমি ফ্রি অপশনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এরকম একটা রেজাল্ট আসবে আপনার সামনে, যেখানে যেই ইন্ডিকেটর টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ফ্রি। তো এই পর্যায়ে আমরা এই সার্চ অপশন থেকে সার্চ করছি MQLTA, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইটা লিখে সার্চ করেছি MQLTA।
এটা লিখে সার্চ করার পর EMQLTA নামে যে ডেভেলপার রয়েছে এই কোম্পানি যতগুলো ইন্ডিকেটর টুলস আপনাদের জন্য ফ্রি অবস্থায় রাখছে সেই জিনিসগুলো আপনাদের সামনে এখানে শো করবে। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা এটা লিখেই সার্চ করবেন। এছাড়াও আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্স লিখেও সার্চ করতে পারেন। তো এই পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা ইন্ডিকেটর দেখাচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স লাইন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, লাইফ টাইম ফ্রি, এটা আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে এই ইন্ডিকেটরের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বাটন রয়েছে, তো জাস্ট একটা ডাউনলোড বাটনে ক্লিক করুন। ক্লিক করলে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের কাছে MQL5 কমিউনিটি লগ ইন ইনফরমেশান চাচ্ছে, অর্থাৎ একটু আগে আমরা যে অ্যাকাউন্টে যেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করলাম ওই ওয়েবসাইটের লগ ইন ইনফরমেশনটা এখানে চাচ্ছে। তো আমরা এখানে আমাদের ইউজার নেম এবং এই ঘরে আমরা পাসওয়ার্ড দিয়ে দেব। তো এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের লগ ইন ইনফরমেশন কী। সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেইলে লগ ইন করব। আমি আমার জিমেইলে লগ ইন করছি। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট করার সাথে সাথে MQL কমিউনিটি থেকে আমরা কিন্তু একটা ইমেল পেয়েছি। আমরা ইমেলটা রিসিভ করেছি, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা সেই ইমেলের লগ ইন এবং পাসওয়ার্ড নাম্বারটা আপনারা দেখতে পাবেন। তো এই পর্যায়ে এখান থেকে আমরা ইউজার নেমটা কপি করছি, কপি করে এখানে বসাচ্ছি এবং আমরা পাসওয়ার্ডটাও কপি করে নিচ্ছি। কপি করে পাসওয়ার্ডের ঘরে আমরা বসিয়ে দিচ্ছি এবং লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করার পর সাকসেসফুলি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। এখন আমরা এইটা ডাউনলোড করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এই পর্যায়ে আমরা এই বাটনটাতে ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব আর কি। তো ডাউনলোডে ক্লিক করলাম আমি। ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নেভিগেটর অংশে আমাদের একটা ইন্ডিকেটর যোগ হয়েছে, একটা ফোল্ডার যোগ হয়েছে মার্কেট নামে, এবং সেই মার্কেটের আন্ডারে আমাদের MQLTA সাপোর্ট রেসিস্ট্যান্স নামে একটা ইন্ডিকেটর কিন্তু যোগ হয়েছে। এখন আমরা যদি এইটাকে জাস্ট আমাদের আর এই টার্মিনালে কোনো কাজ নেই, আমরা এইটাকে ছোট করে নিতে পারি। এখন আমরা যদি এই সাপোর্ট রেসিস্ট্যান্স এই যে ইন্ডিকেটরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাপোর্ট রেসিস্ট্যান্স ইন্ডিকেটরটা আমরা যদি জাস্ট ড্র্যাগ করে আমাদের চার্টের উপর ছেড়ে দেই, সেই ক্ষেত্রে এরকম একটা উইন্ডো আপনাদের সামনে আসবে। এটাতে জাস্ট ওকেতে প্রেস করুন। ওকেতে প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিছু কিন্তু হরিজন্টাল লাইন কিন্তু আমাদের সামনে চলে আসছে, এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে মার্কেটের সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু অটোমেটিক্যালি ট্র্যাক করে নিয়েছে আমাদের টার্মিনাল, যেখানে আমাদেরকে কিছুই করার প্রয়োজন পড়ে নাই। দেখতে পাচ্ছেন যে এখানে যে সমস্ত পয়েন্টগুলো সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের যে পয়েন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ইন্ডিকেটর কিন্তু অটোমেটিক্যালি ট্র্যাকিং করে নিয়েছে। তো নতুন যারা ট্রেডার রয়েছে, এটা আমি যে টাইম ফ্রেমেই যাই না কেন, H4 H1 আমরা যে টাইম ফ্রেমেই যাই না কেন, একটু সময় নেবে লোড হতে, কিন্তু লোড হওয়া শেষে কিন্তু আমাদের এই লেভেলগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ড্র হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি মানে H4 H1 ডেইলি উইকলি যেই টাইম ফ্রেমে আপনি ট্রেড করেন না কেন, যে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করেন না কেন, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যাই থাকুক না কেন, আপনি কিন্তু সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লাইন ড্র করা নিয়ে আপনাকে আর কোনো প্যারায় ভোগ করতে হবে না। এই ইন্ডিকেটর আপনাকে অটোমেটিক্যালি সেই জোনগুলো কিন্তু দেখিয়ে দিবে। দেখতে পাচ্ছেন যে যেই পয়েন্টগুলো ইন্ডিকেটর ট্র্যাকিং করেছে এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই ইন্ডিকেটরের ড্র করা পয়েন্টগুলো কতটুকু গুরুত্বপূর্ণ। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা এখানে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যে কোনো চার্টেই যাই না কেন, আমরা যে কোনো চার্টে যে কোনো টাইম ফ্রেমেই গিয়ে আমরা এই ইন্ডিকেটর যদি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে যদি আমরা আমাদের চার্টের ভিতর রাখি, তাহলে অনায়াসে আমরা আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো কিন্তু আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে এইখানে যে ইন্ডিকেটর যে রেসিস্ট্যান্স জোনগুলো ড্র করেছে, নিঃসন্দেহে এটা একটা গুড সাইন। আর তাই সে কিন্তু খুব ভালো ভালো পয়েন্টগুলো কিন্তু ট্র্যাকিং করেছে, যেটা একটা নতুন ট্রেডার এত সুন্দরভাবে মানে এই পয়েন্টগুলো ট্র্যাকিং করতে পারবে না। যে ট্রেডারের মানে এখনও 2-4 বছর সময় এই মার্কেটে না পার করেছে।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি যা বললাম। যদি কোনো বিষয় আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব সেইটার সমাধান দেওয়ার। আশা করছি আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ করছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।